الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে একটু জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آله মুআজ্জাজ মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে এসে আপনাকে আসার এবং আমাকে বলার যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৌফিক দান করলেন সেই মহামনিবের দরবারে জবান খুলে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। অনেকেই আসার জন্য চেষ্টা করতেছেন, অনেকেই এখনো মাঠ বা বিভিন্ন জায়গায় রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই গুনাহগার বান্দাদেরকে
অত্র মহল্লা থেকে বাছাই করে যাচাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আলোচনা করার কথা বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জীবনের পরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে তার জীবনটা কেমন ছিল, আসেন আমরা আলোচনা করি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা শুআরার 214 নম্বর আয়াত পড়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর যখন নবুয়ত প্রাপ্তি হলেন, কোরআন আসলো, শুরু হলো, উনি কিছুদিন গোপনে দাওয়াত দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তবে কতজন মুসলমান হয়েছিল এটা জানা যায় নাই ঐতিহাসিকদের মতে। তবে মুসলমান কিছু মানুষ হয়েছিল তার আত্মীয় স্বজনদের ভিতরে। আত্মীয় স্বজন যারা ছিল তাদের মাঝে তিনি যখন দাওয়াতে গোপনে দিতেন, প্রকাশ্যে দিতেন না, গোপনে দিতেন। এখন গোপনে যখন দাওয়াত 3 বছর দেওয়ার পরে আল্লাহ তাআলা সূরা শুআরার 214 নম্বর আয়াতে নাজিল করে রসুলকে বলতেছেন প্রকাশ্যে দাওয়াতের কথা। কিভাবে আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে সুন্দর করে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, وأنذر عشيرتك الأقربين। নবী হে, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। আকরাবিন, সতর্ক করুন, পৌঁছাই দিন। তারপরে কি বলছেন? ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর আপনি মুমিনদের মধ্যে যারা মুমিন হবে তাদের মধ্যে যারা আপনার অনুসরণ করবে তাদের প্রতি তুমি বাহুকে অবনত করো। যারা মুমিন বান্দাদের ভিতরে আপনাকে অনুসরণ করবে, আপনার কথা শুনবে, তাদেরকে বাহু অনুসরণ করো। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিনকা বারিউম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা যখন আয়াতে কালিমা নাজিল করেছেন, তারপর যদি তারা আপনার কথা না শুনে অবাধ্য হয়, তবে নিশ্চয়ই তারা যে কাজ করবে তার আমি তাদেরকে আমার অবাধ্য হলে সেই পরিমাণ তাদেরকে দেব। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দেওয়ার পরে প্রকাশ্যে যখন দাওয়াত শুরু করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনের ব্যাখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটা হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে কালিমা যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন ইয়া সাফা, সকলকে ডাকলেন ইয়া সাবাহা। সকলেই রাসূলের ডাক শুনে রাসূল সবাইকে ডাকলেন একের পর এক, গোত্রের নাম ধরে ডাকলেন। হে বনি মুত্তালিব গোত্র, এ ফিয়ার গোত্র, এ বনি কাব গোত্র বংশধর। সকলেই এক জায়গায় যখন সমবেত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা বাণী শোনালেন। তাদের বাণীটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যদি এখন বলি এই পাহাড়ের ওই পাদদেশে শত্রুরা আপনাদেরকে মারার জন্য ওখানে বসে আছে, আক্রমণ যত জিনিস প্রয়োজন সবকিছু তারা রেডি করে বসে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে তুমি একটা কথা মিথ্যা বলনি। জীবনে তোমার দ্বারা এই সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। তুমি সব সময় সত্য কথা বলবে
একথা আমাদের অন্তরের ভিতরে আমরা বিশ্বাস স্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরিপ্রেক্ষিতে তিনি উচ্চারণ করে দিলেন, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, দেবদেবীর মূর্তি ছেড়ে দাও, উপাসনাও ছেড়ে দাও। লাত উজ্জার যে মূর্তির পূজা তোমরা করতেছো, এই মূর্তির পূজা ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তোমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। এই শোনা মাত্র আল্লাহ রব্বুল আলামিন যে সূরা লাহাব নাজিল করেছিলেন, তার চাচা লাহাব ক্ষিপে গেলেন, তারপরে রাগান্বিত হয়ে পাথর ছুঁড়ে মারলেন। যখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের জন্য দিলেন, তারপরে কত এর ব্যাখ্যায় তিনি আরো একটা ব্যাখ্যা আছে। হাফেজ আবু বকর বাইহাকি তার দালাইল গ্রন্থের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা আরেকটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটা বর্ণনাকারী আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন যে, আলী তুমি এক চা পরিমাণ আটা, এক চা পরিমাণ খাদ্য এবং একটি বকরি রান্না করো। এক চা মানে 3 কেজি 270 গ্রাম আটা আর একটি বকরি জবাই করে রান্না করো। আর দুধ গুছিয়ে রাখবা, রান্না করে সুন্দর করে পাক করে রেডি করো। এবং এই কুরাইশ বংশের যত নেতা কথা আছে সকলকে দাওয়াত করো। আর আমার চাচারা যারা আছে তারা সকলেই, আবু তালিব, আব্বাস, আবুল আহাব, এমনি করে যত আমার চাচারা আছে সকলে দাওয়াত করবা, যত নেতা কথা আছে। ইতিহাসের বিদ্বান বর্ণনা করেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে যে 39, 40, 40-এর কোটায় তারা যখন এই দাওয়াত শুনে তারা সকলে আসলো। মুহাম্মদ দাওয়াত করেছে আমাদেরকে। দাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে যখন আটার খামির দিলেন, গোশত রান্না করলেন, তবে গোশত রান্না করে তাদের সামনে দেওয়ার আগে রুটি দিলেন। রুটি দেওয়ার পর কাল থেকে গোশতের টুকরা ছেড়ে 70 কানায় ছড়িয়ে দিলেন। ছিঁড়ে তাপ দিয়ে ছিঁড়ে 70 কানা ছড়াই দিয়েছে। ইতিহাস বিজ্ঞান লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে দেওয়া দেখে তারা হাসলেন, কি করতেছে। তারা এই কথা দেখে তারা গোশত খাওয়া শুরু করলেন, রুটি খাওয়া শুরু করলেন। আল্লাহর কি বরকত! আল্লাহ তাআলা তার রাসূলের হাতে কি দিয়েছেন দেখেন। যে ছড়িয়ে দিয়েছিল, যতটুকু ছড়িয়ে দিয়েছিল 40 থেকে 45 জন খেয়ে ওই রুটি আর ওই গোশত পরিমাণ শেষ করতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। এ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানোর পরে বললেন, আলী দুধ দাও। তারা দুধ খাইলেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবে, হঠাৎ করে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ আজকে তুমি যে জাদু আমাদেরকে দেখালে, কাল থেকে এক টুকরা গোশত ছেড়ে আমাদের চতুর্পাশে ছড়িয়ে দিলে, আর কিছু গোশত রাখলে আমরা খেয়ে তৃপ্তি পরিমাণ খেয়েছি, তারপরেও ফুরাতে পারি নাই। তা তোমার হাতে নিশ্চয়ই জাদু আছে, মনে হয় তুমি কিছু জাদু বিদ্যা শিখেছো। এই কথা শুনে তারা চলে গেলেন। আলীকে বললেন, আলী পরে আরেকদিন দাওয়াত করো। দাওয়াত করল, একই রান্নার আয়োজন, সবকিছু কমপ্লিট। প্রথম দিন যা করলেন তাই করলেন, তারা খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে যাবেন, কিন্তু আবু বকর আবার ওই আবু লাহাব একই কথা বললেন, মুহাম্মদ তোমার হাতে কিন্তু জাদু আছে, আর যে যা রান্না করেছে সে ভালো রান্না করে। কথা বলতে পারলেন না। তৃতীয় দিন যখন আবার দাওয়াত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দাওয়াত করে এনে সকলেই যখন খানা পেনা শেষ করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা বলবেন। সবাই চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আত্মীয় স্বজন, আমার বংশের প্রিয় ভাইয়েরা, আমার চাচারা, আমি আপনাদের সামনে এমন একটা বাণী পেশ করতে চাই। এই দেবদেবীর পূজা, মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনারা সকলে এক আল্লাহর গোলামি দাসত্ব করতে হবে। যদি করেন ইহকালে মুক্তি, পরকালে শান্তি পাবে। এই দুইটা হাদিস
বর্ণনা পাওয়া যায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত প্রকাশ্যে দেন, আল্লাহ যখন দিতে তাকে দেওয়ার জন্য বলেছিলেন তখন তিনি এইভাবে দাওয়াত শুরু করেছিলেন। আরো কয়েকটা রিওয়ায়াত আসছে, তো বলে সময় থাকবে না, আমি আলোচনা একটু সামনের দিকে বাড়াই। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যত পরিমাণ কাফেররা নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্য নবীদের উপর এত করে নাই। আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছেন তারা যত জুলুমের শিকার হয়েছেন তার চেয়ে আল্লাহ তাআলা তার চেয়ে আমি বেশি হয়েছি। কেমন হয়েছি দেখেন, একটু বর্ণনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে দিনে 30 দিন আমার এমন কেটেছে যে আমাকে মনে হতো যে ওরা এসে আমাকে জন্য মেরে ফেলবে, যখন দেখা পাবে সেখানে মেরে ফেলবে। অর্থাৎ ক্রস ফায়ার, আমাদের দেশের অর্ডার, দেখা মাত্র গুলি, কোনো কথা নেই, যদি দেখতে পাও গুলি, অর্থাৎ মৃত্যু। এমন কেটেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, রাসূলের দাদা যখন মারা গেলেন, রাসূলের দায়িত্ব তখন আবু তালিবের ঘাড়ে ছিলেন, তাকে দেখতেন আবু তালিব তার চাচা। আবু তালিব ছিল ওই সম্প্রদায়ের একটা সম্ভ্রান্ত লোক, তার কথা অনেকে শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে আইলেন, দাওয়াত ছড়িয়েলেন, সকলেই এক জায়গায় হলেন। বাইহাকীর বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটা বর্ণনা করতেছেন। সকলেই এক জায়গায় হইলে আবু তালিবের বাড়িতে গেল। আবু তালিব, বাড়িতে আছো? বলে হ্যাঁ বাড়িতে আছি। তা বললো যে আমরা কুরাইশ গোত্রের লোকজন আসলাম তোমার সাথে কথা বলতে, নেতৃস্থানীয় গোত্রের নেতারা। তা বললো কি বলো? তা বললো তোমার সাথে এই কথার ফাইসালা করতে এসেছি। তুমি যাকে লালন পালন করতেছো, তোমার ভাইয়ের ছেলে, সে আমাদের মূর্তি পূজার নামে এত বিষাদগার করতেছে, আমাদের মূর্তি পূজার নামে খারাপ কথা বলতেছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে এত অপমান লাঞ্ছিত করতেছে, আমরা সহ্য করতে না পারে তোমার কাছে বিচার দিতে আইছি। ভাই তুমি এর ফাইসালা করবে, তোমার কাছে নালিশ দিয়ে গেলাম, ও যেন আর ভবিষ্যতে এরকম না করে। আবু তালিব বলতে চাচ্ছে ঠিক আছে আমি এই বিষয়ে কথা বলবেন। তারা চলে গেলেন, কিন্তু আবু তালিব তার সাথে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে কোরআনের দাওয়াত ছড়াচ্ছেন, সমাজের ভিতরে যাচ্ছেন, তারা দেখতেছে। বেশ কিছুদিন পরে আবু তালিবের কাছে তারা আবার আসলো। আবু তালিব, তোমার কাছে বলছিলাম যে তুমি তাকে নিষেধ করবে, আমাদের দেব দেবীর নামে বাজে কথাগুলো বলতেছে, উপাসনাদের নামে সে বাজে কথা বলে, বাপ দাদাকে সে গালিগালাজ করে, আমাদের বাপ দাদারা যে দেবীর পূজা করে এসেছে সে দেবীর নামে সে খারাপ কথা বলে। তোমাকে আগে একবার বলেছি আর এই একবার বলতে আসলাম। এই বলার পরিপ্রেক্ষিতে তোমাকে সত্য দিয়ে যাচ্ছে আবু তালিব, তুমি হয় মুহাম্মদকে ঠেকাবে, তা না হলে ওকে আমাদের হাতে তুলে দেবে, আমরা ওকে খুন করে মেরে ফেলবো। ভালো করতে হবে, তা না হলে আমাদের হাতে তুলে দিতে আমরা মেরে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখে তারা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে একটু আড়াল হলেন। আবু তালিবের সাথে কথার বাদ বিকাণ্ড, তারা এই কথা বলে যখন চলে গেলেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ গ্রন্থের ভিতরে বর্ণনা করেন, এই কথার পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব তাকে ডাকলেন, মুহাম্মদ শোনো, এখানে কুরাইশ গোত্রের লোকজন এসে আমাকে হুমকি ধামকি দিয়ে গেছে যে তোমাকে যদি তার হাতে তুলে দিয়েছে তারা মেরে ফেলবে, আর তোমাকে সতর্ক করেছে তুমি যদি আমার কথা না শোনো তা না হলে তোমার জীবন চলে যাবে। আবু তালিব বললেন, মুহাম্মদ তুমি আমাকে মাফ করো, আপাতত এই কাজগুলো তুমি করো না, আর তা না হলে তুমি আপাতত আমার সংসারে থেকো না, আমার কাছে এসো না, আমার সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা বলার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের মুখ বরাবর তাকালেন, চোখ ছলছল করে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করেন, আবু তালিবের মুখ বরাবর তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ফেলে কাঁদতেছেন, আর কাঁদে কেঁদে
আবু তালিবের মুখ বরাবর তাকিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা 5 নম্বর সূরার ভিতরে সূরা 37 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। হে নবী, হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট থেকে আপনার উপরে যা আমি অবতীর্ণ করেছি তা আপনি প্রচার করুন, প্রসার করুন, প্রচার করুন, মানুষের কাছে পৌঁছাই দেন। এবং তারা যদি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ তাআলা আপনাকে লোকজন থেকে রক্ষা করবেন। আপনি যারা আপনাকে ভয় ভীতি দেখিয়ে আপনাকে দমানোর চেষ্টা করতেছে, আপনি তাদের কথায় কষ্ট পেয়েন না, দুঃখ পেয়েন না, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। এখন ওই যে আবু তালিব তার পিতা আব্দুল মুত্তালিব তার হাতে দিয়ে গিয়েছিল, সে একটা মায়া অনেকদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তার পাশ থেকে উঠে চলে যাচ্ছে, আবু তালিব বলল, ভাতিজা তোমার কোনো কষ্ট নাই, কুরাইশ বংশের লোকেরা যে যা বলুক বলুক, আমি তোমাকে তাদের হাতে তুলে দেব না। তোমার মনে ইচ্ছা যা চাই তুমি করো, আমি তোমাকে তাদের হাতে তুলে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শোনা মাত্র চাচারকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। এ কথা শুনে রাসূলের বুক একটু সান্ত্বনা পেল, না আমার পাশে কেউ আছে। এই কথা সংবাদ পৌঁছে গেল কাফিরদের কানে। পৌঁছানো মাত্র হঠাৎ করে তারা আরো লোকজন আবু তালিবকে বলল, আবু তালিব, তাহলে তুমি আমার কথা শুনলে না, আজকে থেকে ওর কোন গ্যারান্টি যখন তুমি দিতে পারলে, তুমি যখন বললে আমাদের এই কুরাইশ বংশের ভিতরে তুমি একজন প্রবীণ ব্যক্তি, তুমি একজন নেতৃবর্গ, তুমি যখন বলতেছো আমি ওর দায়িত্ব নিতে পারবো না, ওকে কিছু হতে দেব না, তাহলে আমরা তাকে দেখে নেব। এটা বর্ণনা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলের মাক্কি জীবন কেমন ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত প্রচার প্রসার করতেছেন, শুরুর দিকে তার জীবন অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে দাওয়াত পৌঁছাচ্ছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা বিভিন্ন অফার করত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিচ্ছেন যে মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, রাসূলের যখন তারা অফার দিচ্ছেন যে মুহাম্মদ, আমরা সকলেই কাবার ঘরের পাশে সূর্যে অর্থাৎ আসরের পরে সূর্যাস্তের আগে সবাই একসাথে হব, মিটিং হবে, সেখানে তোমাকে আমন্ত্রণ করা হলো, তুমি সেখানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছে তারা যখন আমাকে ডেকেছে একটা ভালো কিছু পরামর্শ হবে, এই ভেবে তিনি গেলেন। রাসূলের বিবি খাদিজাকে বলে গেলেন, খাদিজা, তারা আমাকে ডেকেছে। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আপনি যে কোরআনের দাওয়াত দিয়েছেন তারা এমনি আপনার পরে রেগে আছে, আর আপনি যদি জান আপনাকে কোনো ক্ষতি করে, উনি বলতেছেন জানি না তারা কি করে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে গেলেন কাবা ঘরের প্রান্তে সূর্যাস্তের আগে, হঠাৎ করে তারা বলতেছে, শোনো মুহাম্মদ, তুমি আমাদের বংশের ছেলে, তুমি আমাদেরই সন্তান, তোমাদের বাপ দাদার আমাদের সম্প্রদায় আমাদের 14 গোষ্ঠী পূর্বপুরুষেরা যে ধর্মের পূজা করেছে আমরা সকলেই করতেছি, তুমিও বাবা করো, তুমি যে দাওয়াতটা দিচ্ছ এটা বন্ধ করো, আমাদের পূর্বপুরুষদের গালি দিও না, উপাসনাদের ভঞ্চনা করো না, লাঞ্ছিত করো না, তোমার কাছে এই দাবিটা আমাদের সকলের। এরপরও যদি তুমি মনে করো তোমাকে টাকা পয়সা দিতে হবে, দিব, তুমি যদি মনে করে আমাদের গোত্রের নেতা বানাতে হবে, বানাবো, তাও তোমার কাছে অনুরোধ, তুমি এই দাওয়াতটা বন্ধ করো।
হাফেজ ইমামউদ্দিন কাসির দামেশকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থের ভিতরে বর্ণনা করেন, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, শোনো আমার গোত্রের বাবারা, চাচারা, ভাইরা যারা এখানে আছেন, কুরাইশ বংশের নেতৃবৃন্দ সকলেই যখন একসাথে মিটিং করতেছে, বলতেছেন আমি টাকা পয়সা চাই না, সম্মানজনক পদ চাই না, নেতা হতে চাই না, আমি অর্থ সম্পদ চাই না, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি শুধু কোরআনের দাওয়াত সমাজে আল্লাহ তাআলার বাণী পৌঁছানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি সেই কাজটুকু আদায় করতেছি। তোমরা যদি আমার এই বাণী গ্রহণ করো ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করবে, আর যদি প্রত্যাখ্যান করো আমার দাওয়াত মেনে না নাও, তবে আমি ধৈর্য ধারণ করব যতক্ষণ আল্লাহ আসমান থেকে ফায়সালা না করবি। এই কথা রাসূল উত্তর দিলেন। তারা এবার ভাবতেছে যে, এরপর কুরাইশ একটা লোক হঠাৎ করে প্রস্তাব দিল যে তুমি যখন কোনটি গ্রহণ করলে না, তবে তোমার কাছে আমরা নবী হিসাবে মানবো একটা দাবি তোমার কাছে, সেটা হলো যে আমরা মক্কার কুরাইশ যারা আছি এই সম্প্রদায়ের মানুষ, আমরা খুব গরিব মানুষ, এখন তুমি যদি সত্য দিন দাওয়াত দিয়ে থাকো, তাহলে তোমার কাছে দাবি হলো ওই যে সাফা পাহাড়, ওই সাফা পাহাড়কে সোনা বানিয়ে দাও, আর যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে তোমার যে রব তোমাকে দাওয়াত দিতে বলেছে, এই সাফা পাহাড় সহ আর বাকি পাহাড়গুলো সরিয়ে দাও, দিয়ে আমাদের দেশটা বড় করে দাও, এবং সিরিয়া ইরাকের ন্যায় আমাদের নদী প্রবাহিত করে দাও। যদি আর আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে জীবিত করো, আর আমাদের পূর্বপুরুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল কুসাই বিন কিলাব, সে বিভিন্ন কিতাবের সম্পর্কে জ্ঞান ছিল, সে যদি কবর থেকে উঠে সাক্ষী দেয় যে ইনি সত্য নবী, তাহলে আমরা মেনে নেব। রাসূলকে বলতেছে একজন হঠাৎ করে যে আমরা কিছু প্রশ্ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিচ্ছেন, এসব কাজের জন্য আমাকে প্রেরণ করা হয়নি, আমি তো আপনাদের নিকট এসেছি যেসব বিষয় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, যেগুলো আপনাদের সামনে প্রচার করি। দুনিয়ার ভিতরে দেব দেবীর পূজা করা যাবে না, মানুষের বানানো আইন তন্ত্র মন্ত্র মানা যাবে না, এক আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি পৃথিবী বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, তার দেওয়াল আইন কানুন বিধি বিধানগুলো চলবে, সেই জন্য আমি এসেছি। আমি যা প্রচার করতেছি যদি তোমরা গ্রহণ করো ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবে, না গ্রহণ করলে আল্লাহর সিদ্ধান্ত যতক্ষণ আসবে না ততক্ষণ আমি ধৈর্য ধারণ করব। একই কথা বললেন। তবে হঠাৎ করে আরেকজন বলতেছে যে তুমি যে নবী, আমরা কি করে বিশ্বাস করব? তুমি ভাত খাচ্ছ আমাদের সাথে বাজারে যাচ্ছ, আমাদের সাথে সবকিছু ঘুরে ফিরে বেড়াচ্ছ, তোমার সন্তানাদি আছে, বউ আছে, সকলেই আছে, তো তুমি যে নবী আমরা কি করে বিশ্বাস করব? তুমি যে নবী একটা প্রমাণ দাও। তা বলে কি প্রমাণ? তা বলে তুমি এমন একটা কাজ করো যে আসমান থেকে একজন ফেরেশতা নিয়ে এসো, আকাশ থেকে। কোন থেকে? আকাশ থেকে একটা ফেরেশতা এই জমিনে নিয়ে এসো, নিয়ে আসার পরে সে সাক্ষী দেবে, সে আসমান থেকে, আর তুমি আসমানে উঠে যাবে, যাওয়ার পরে তুমি আরো 5-6 জন ফেরেশতা নিয়ে আসবে, আসার পরে তারা আমাদের স্বর্ণরৌপ্য বাগান বাগিচা সবকিছু আমাদেরকে দেবে, দিলে আমরা তোমার নবী হিসেবে বিশ্বাস করবো। কি দেখেন, মক্কার কুরাইশরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, কথা দ্বারা মানিজ্য নষ্ট করার জন্য তারা চেষ্টা করত। রাসূলকে এই অফার দিতে, এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার কুরাইশগণ, তোমরা যে কথা বলতেছো আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠায় নাই, আকাশ থেকে ফেরেশতা আসবে আর তারা সাক্ষ্য দেবে, আর আমি তাদের সাথে চলে যাব, আর তারা আবার ফেরেশতারা আসবে। আল্লাহ তাআলা এই জন্য পাঠায় নাই, আমি যে দাওয়াত তোমাদের মাধ্যমে দিচ্ছি, এই মূর্তি তোমরা বানিয়েছো, এই তোমাদের পূর্বপুরুষের কথা বলতে তারা মূর্তির পূজা করেছে, এইগুলো মানা যাবে না। এক আল্লাহর দাসত্ব করে তিনি যে বিধিবিধান দেবেন সেইটা মানতে হবে, আর অন্য কথা তন্ত্র মন্ত্রগুলো মানা যাবে না। তারপরে বলতেছে, মুহাম্মদ তোমাকে যে জন্য ডেকেছিলাম যে আমরা একটা মিলমিশ মীমাংসা করব, তোমাকে আমরা বোঝাবো, অফার করব, তাও তুমি আমাদের কথা শুনলে না,
তাহলে আজ থেকে জেনে নাও তোমার জীবনের এক মুহূর্তের নিরাপত্তা এই মক্কা ভিতরে কেউ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসার দিকে রওনা হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়িয়ে আছেন, কখন আসে। মক্কার কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনা করতেছেন। ওরা তো হিংস্র, রাসূলকে মারার জন্য সবসময় ঘুরে। বাড়িতে যখন আসলেন, আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জানি ওরা আপনার কি মেরেছে, ক্ষতি করেছে। বলছে না, তারা আমার অপমান লাঞ্ছিত করার জন্য বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথাবার্তা বলেছে, কিন্তু লাস্টে তারা আমাকে যখন কিছু না করতে পারলো, আমাকে বললো এখান থেকে চলে যাও, তুমি আমাদের কথাই শুনবা না। এমনি করে আরো যদি সামনের দিকে আগায়, রাসূলকে তারা বিভিন্ন ভাবে হেনস্থ করার জন্য বিভিন্ন পদক্রম তারা চালু করত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন পালি অপমান লাঞ্ছিত করত। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি জাবিরের সূত্রে একটা হাদিস বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ বংশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ তোমার প্রতিপালকের কাছে তুমি একটু দোয়া করো, আমরা গরিব মানুষ, মক্কায় যত পাহাড় আছে এই পাহাড় গোনা যেন আল্লাহ তোমার আল্লাহ সোনা বানাই দেয়, আর যদি সোনা বানিয়ে দেয় তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব। ইমাম নাসাই বর্ণনা করেন, ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মতো একবার আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের কথা মতো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাহাড়গুলো সোনা বানাই দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। পাঠানোর পরে তিনি বলতেছেন, জিবরাইল আমার নবী যদি চায় তাহলে আমি সোনা বানিয়ে দেব, কিন্তু তারা যদি সোনা পাওয়ার পরে যদি আমাকে ভুলে যায় তাহলে কিন্তু ডাবল শাস্তি হবে। কি হবে? ডাবল শাস্তি হবে। আমার কাছ থেকে সোনা নিয়ে তারা পরে ইমানদার হবে না। তাদের মনোভাব যে বেঈমান শয়তানি মনোভাব নিয়ে তারা রাসূলের কাছে হেনস্থ করতেছে, রাসূলকে বলে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর তিনি তাকে এই কথা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আপনার সাথে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলি করতেছে। আপনি তাদেরকে বলে দেন যে তারা যদি আপনার দাওয়াত গ্রহণ করে তাহলে তাদেরকে তারা যেন গ্রহণ করে ঈমান আনে, তাহলে আমি পরকালে তাদের জন্য যে শান্তির ব্যবস্থা করেছি শান্তির ব্যবস্থা আমি তাদেরকে দেব, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিয়ে দেব। তারা বলল, হ্যাঁ তুমি কথা বলতেছো, আমরা তোমাকে কিছু না, আমাকে না দিয়ে, আমাদেরকে না দিয়ে তোমার কথা শুনবানি। এরকম করে ধাপে 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 রাসূলকে অপমান লাঞ্ছিত করতে লাগলো। আমি যদি একভাবে বর্ণনা করি, এইরকম বই আমার কাছে আর 8 খণ্ড আছে শুধু রাসূলের সিরাতের উপরে। বর্ণনা করতেছেন বিভিন্ন বর্ণনা, আরো ওরকম অহরহর বর্ণনা রাসূলের জীবন ইতিহাস। রবিউল আউয়াল আসলে বিভিন্ন জায়গায় 8 ডেক 10 ডেক কিছু অঞ্চলে রাসূলের সিরাত আলোচনা হয়। আমরা সিরাত আলোচনা, অনেকে সিরাত আলোচনা শুনে আমরা এসে খিচুড়ি খেয়ে চলে যাই। আর আমরা মুসলমানরা তো খাওয়ার পাগল, কোনো কিছু হওয়ার আগে 3 ডেক খিচুড়ি, 10 মণ জিলাপি। এই আয়োজনের ব্যস্ত যারা ছিল তাদেরকে রাসূলের আদর্শ তারা শুনেছে, আলোচনা শুনে কেঁদেছে, লাস্টে মোনাজাত হয়েছে, কেঁদে সর্বসার করে জিলাপি নিয়ে মারামারি করে চলে গেছে, খিচুড়ি মানে মারামারি চলে গেছে, রাসূলের আদর্শ মানেনি। আজকে গোটা বিশ্বে অ্যানালাইসিস করলে বোঝা যায় সকলে ইহুদি নাসারারা রাসূলের আদর্শকে, কোরআনকে ঠিলে রেখে তারা আরেকটা তাদের আনিত সেকুলারিজম, কমিউনিজম কায়েম করে সমাজকে তন্ত্র মন্ত্র দ্বারা লাঞ্ছিত করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তারা। কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাসূলের জমানায় সোনালী জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেলেন। সাহাবাদেরকে ডাকাত থেকে সোনার মানুষ তৈরি করেছেন, সন্ত্রাসী থেকে সোনার মানুষ বানিয়েছেন, চোর থেকে মালের পাহারাদার তৈরি করে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু আজকে কপাল পড়া মুসলমান আমরা ফিরে আছি রাসূলের আদর্শ থেকে। আরো আলোচনা করব দীর্ঘ একটি মাস এরকম যাবত আলোচনা রাসূলের সিরাতের উপরে আলোচনা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূলের জীবন আদর্শ অনুযায়ী মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।